মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকেরা। ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির সামনেই শ্রমিকেরা প্রায় 30 ফুট উঁচুতে বিদ্যুতের লাইনে কাজ করছে কোনো রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই। না কোনো সেফটি বেল্ট, না কোনো হেলমেট পরিধান করছে শ্রমিকেরা। সাবরুম থেকে মনুঘাট যাওয়ার পথে হরিণাটিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে। সেখানেই জীবন ঝুঁকি নিয়ে শ্রমিকেরা বিদ্যুতের খুঁটির উপর কাজ করে চলেছে। বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সাবরুমেই বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটে। তা থেকেও আমরা কোনো শিক্ষা নিতে রাজি নই। বিদ্যুতের খুঁটিতে এরকম কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকেরা যে কাজ করছে এ বিষয়ে কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, তাড়াহুড়ো করে শ্রমিকেরা বিদ্যুতের খুঁটিতে উঠে গেছে, তাই তারা সুরক্ষা সরঞ্জাম পরিধান করেননি এবং সুরক্ষা সরঞ্জাম তাদের গাড়িতেই রয়েছে। তিনি আরও বলেন, প্রত্যেক শ্রমিক কে সুরক্ষা সরঞ্জাম পরল আর কে পরল না সেটা দেখা ওনার দায়িত্ব না। এখন দেখার বিষয় শ্রম দপ্তর এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আপনি এখানে কি হিসেবে আছেন? হ্যাঁ, সুপারভিশন করছি। কিসের কাজ চলছে এখানে? কন্ট্রাক্টর স্টিনিং এর কাজ চলছে। তো এখানে যে বিদ্যুতের খুঁটিগুলোতে যে যে লোকরা উঠে এখানে তার লাগানোর কাজ করছে, তো তাদের তো দেখা যাচ্ছে কয়েকজনের সেফটি বেল্ট আছে, কিন্তু এই যে আপনার সামনেই যে কাজটা চলছে ওইখানে যে কাজ করছে ও সেফটি বেল্ট নেই, ইভেন হেলমেট তো নেই। লাগিয়ে ওঠে এমার্জেন্সিতে, এখন শাটডাউন আছে বলে তাতে পরে উঠে গেছে। তো এক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, কিছুদিন পর পর কিন্তু এখানে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তো এখন আপনার সামনেই তাহলে সে উঠে গেছে, যে সেটা আপনি স্বীকার করছেন? হ্যাঁ, উঠে গেছে তাড়াতাড়ি, শাটডাউন আছে তাড়াতাড়ি উঠে গেছে। সেফটি বেল্ট ছাড়া দাদা, এখানে 50টা লেবার আছে, সবাইকে আর এক একটা লোকের পিছু নজর রাখা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? আপনি সামনে দাঁড়িয়ে